আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটা স্কুল ড্রেসের ভিডিও দিয়ে শুরু করতেছি। এখানে আমি ছোট একটা বাচ্চার 7 বছর বাচ্চার জন্য 3 গজ কাপড় দিয়ে ড্রেসটা কাটছি এবং এই ভিডিওতে পুরো ড্রেসের সম্পূর্ণ কাটিং এবং সেলাই ভিডিওটা দেওয়া আছে। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, যেহেতু এটা একটা ব্যান্ড কলার সেলাই, কলার বেবি কলার দিয়ে করা। তো এই ভিডিও আপনারা পুরো একটু আস্তে আস্তে দেখলে বুঝবেন, কারণ এই কলারটা অনেকের জন্য একটু কষ্টকর, যারা পারে নতুনদের জন্য বলছি। তো মোটামুটি আমি সহজ পদ্ধতিতেই দেখিয়ে দিয়েছি, বা সবাই মোটামুটি পারবেন আশা করি। আমি এখানে আর কি 7 বছর থেকে 10 বছরের বাচ্চার মেজারমেন্ট দেখাচ্ছি। তো আপনার এভাবে নিলে আপনার বাচ্চার গ্রোথ ভালো মন্দ হলে, যাতে আমি দেখা যাচ্ছে বাচ্চার বডি আছে 28, আমি এখানে 32 বডি রাখবো, যে একটু লুজ দিলে ভালো হয়। ফ্রক যেহেতু স্কুলের ফ্রক, একটু লুজ পরলে ওদের জন্য ভালো হয়। আমি আর কি সবসময়ের জন্য স্কুল ড্রেসটা করার চেষ্টা করি, কারণ বাসায় আমি সেলাই কাজ যেহেতু করি, সেই কাজের পাশাপাশি আমার স্কুলের অর্ডারটা আমার কাছে আসে, যেহেতু স্কুলের কাছে আমি বাসা নিয়ে থাকি। তো যে আপুরা বোনরা যারা মনে করেন যে স্কুলের কাছাকাছি আপনাদের বাসা, তারা চেষ্টা করলে স্কুল থেকে এরকম যদি আপনি ড্রেস বানানো পারেন। এক এক স্কুলের তো এক এক রকমের ড্রেস হয়, ড্রেসগুলো আপনারা নিজেরা একটু চেষ্টা করলে ড্রেস বানালেও আপনাদের অনেক প্রফিট আপনার এখান থেকে আসে। যদি আপনি সরাসরি স্কুলের ড্রেসের কাপড়টা বাসায় কিনে রাখেন, তাহলে আপনার একটু প্রফিটটা ভালো হবে। কারণ স্কুলের ড্রেসের কাপড় আপনি দোকান থেকে কিনে বানাতে গেলে প্রতিটা ড্রেসে আপনার 30 থেকে 40 টাকা এক্সট্রা বাইরের কাপড়ে চলে যায়। কারণ এখানে তো মনে করেন আপনি যদি এই ড্রেস কিনেন, 1 থেকে 200 টাকা আপনার মানে কাপড়ের সাশ্রয় থাকবে, সেলাইতে থাকবে। তাহলে অবশ্যই আপনি ড্রেসের জন্য 4 থেকে 500 টাকা আপনি বাসায় বসে লাভ করতে পারতেছেন। তো আমি বলবো যে আপুরা সেলাই পারে, অবশ্যই কম বেশি এই কাজগুলো আপনারা পারলে গার্জিয়ানদের সাথে আলোচনা করে নিতে পারবেন। তবে কাজটা আপনাকে অবশ্যই ভালো করতে হবে, নিখুঁত করতে হবে স্কুল ড্রেস যেহেতু। কারণ সবাই কিন্তু এই ড্রেসগুলো সব ইসের কাছ থেকে করতে চায় না। আমি অনেক সেলাইয়ে জানা আপুরাও আমার কাছ থেকে ড্রেসের অর্ডার করে নিয়ে যায়। যাক, আমি এভাবে মোটামুটি অনেক কিছুই বাসায় বসে করি। স্কুলের অনেক অর্ডার, যেমন স্কুলের কিছু প্র্যাকটিক্যাল বলেন, তারপরে মোটামুটি আচ্ছা জিনিসও করি। স্কুলের প্র্যাকটিক্যালগুলো কি করা হয় মোটামুটি সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তো বস্তুত আমি বাসাটা কাছে থাকায় আমার এই সুযোগ সুবিধাটা হয়, কারণ বাসা কাছে না পেলে, আপনার স্কুলের কাছাকাছি না থাকলে কিন্তু এই সুযোগ হয় না। কারণ অনেকে দূরে দিতে চায় না, অনেক গার্জিয়ান যেতে চায় না, হয়তো পরিচিত কয়েকজনের আপনি বানালে আপনার কাছ থেকে নিবে। তো আমরা যারা গৃহিণী, তাদের তো সেলাই কাজটা জানার বিকল্প আসলে আমি এভাবেই বোঝাতে চাচ্ছি বারবার, যে আমাদের মেয়েদের যদি বাইরে কোনো কিছু করার সুযোগ না থাকে একান্ত, তাহলে অবশ্যই সেলাই কাজটা জানা অতি জরুরি। সেলাই কাজ জানলে আপনি কয় দিক দিয়ে লাভবান হতে পারেন, আমি সেটা আপনাদেরকে আজকে বোঝাচ্ছি। কারণ সেলাই জানলে আপনি নিজের
কাপড়টা তো সেলাই করতে পারবেনই, বাচ্চাদের করবেন, তারপরে হচ্ছে বাইরের থেকে আপনি অর্ডার নিতে পারতেছেন, তাহলে আপনার মাস শেষে কতগুলো টাকা আপনার সাশ্রয় হচ্ছে একবার ভাবুন। কিন্তু আপনি চাকরিতে গেলেন, চাকরিতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা খরচ আছে, কারণ আপনার যদি দূরে অফিস হয়, দূরে অফিসে যাতায়াতের জন্য আপনার মাসিক একটা মেয়ের হয়তো 10 থেকে 20 হাজার টাকা, মনে করেন আমার সর্বোচ্চ স্যালারি আছে, কিছু মধ্যবিত্ত মা বোনদের কথা বলছি, যে টিচার বলেন, তারপর অন্যান্য আদার্স যারা ইনকাম করে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো সর্বোচ্চ 15 থেকে 20 হাজার টাকা আমাদের মধ্যবিত্ত মা বোনদের, হয়তো বাইরে যারা চাকরি করেন তাদের এরকম ইনকাম হয়। তবে সেলাইয়ের ক্ষেত্রে আমি বলবো আপনার এভাবে যদি আপনি আপনার নিজের ফ্যামিলিটা আগে শুরু করেন, তারপরে বাইরেরটা করেন, হিসাবে অনেক টাকাই আমাদের সেলাইয়ের মাধ্যমে কিন্তু আমরা ঘরে বসে করতে পারি। তাই আমি বরাবর একটা জিনিস বলছি, মা বোনদের সেফটির জন্য এবং সংসার বলেন সব কিছু দেখাশোনার পরে আপনি এই কাজটাকে যদি আপনার নিজের পেশা হিসেবে ধরে নেন, তাহলে সব দিক থেকে আপনার সাশ্রয় হচ্ছে। আপনাকে তো অবশ্যই মাসিক একটা ড্রেস বাইরে বানাইতে যাইতেই হবে, মাসিক বলেন, 2 মাস বলেন, 3 মাস বলেন, তো এই টাকাটা কিন্তু আপনাকে আর গুনতে হতো না। তারপরে যদি আপনি বুদ্ধি করে কিছু 3 পিসের বিজনেস করেন, গজ কাপড় নিয়ে বসেন, হ্যাঁ আমি তো 3 পিস গজ কাপড় সব কিছুই রাখি, পরবর্তী ভিডিওতে আপনাদের সেগুলো করবো। আমি একটা পেজও খুলবো, চিন্তা করছি একটা পেজে আমার 3 পিসের করবো, কারণ বাসা বাড়িতে অনেক সময় হয় কি একটু বাকি পড়ে যায়, তো বাকি পড়লে অনেক সমস্যা তৈরি হয় সেই বাকিটা তুলতে। তবে বুঝে শুনে সবাই আবার বাকি রাখে না, কিন্তু 2-1 জনের খপ্পরে যখন আপনি পড়ে যাবেন, আপনার ব্যবসার 12টা বেজে যাবে। আমার যেরকম ঘটছে, আমার পাশের বাসার একজন, আমি বুঝতে না পেরে প্রায় ওনার সাথে 10 থেকে 15 হাজার টাকার কাপড় চোপড় বাকি দিয়ে এই 2 বছর ধরে মানে আমার ব্যবসা একেবারে বন্ধ হওয়ার পরিক্রম হয়ে গেছে। তাই আমি বলবো যে এরকম ভুল কেউ না করেন, বাকি দিবেন ঠিক আছে, কিন্তু বুঝে শুনে যদি না দেওয়া হয়, তাহলে আমরা হচ্ছে ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের জন্য তো পুঁজিটাই সামান্য, তো সেই পুঁজিটা যদি আটকে যায় কোথাও, তাহলে তো ব্যবসার 12টা বাজবেই, লাল বাতি জ্বলবেই। তো আমি মাঝে একেবারে আমার বিজনেস স্টপ করে ফেলছিলাম, মানে খুব ক্ষোভের মধ্যে ভাবছিলাম আর কখনো 3 পিসের বিজনেস করব না। কিন্তু পরবর্তীতে আবার ওই যারা আমার কাছ থেকে কাপড় নেয়, তাদের দেখে যে আসলে কাপড় ভালো, আমি সবসময় কাপড়ের মানটা ভালো দেওয়ার চেষ্টা করছি। ব্যবসার ক্ষেত্রে আমাদের বাসায় যারা করব, তাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে কাপড় কোয়ালিটি যেভাবে হোক আপনার ভালো দিতে হবে খরিদ্দারকে, যাতে একবার কাপড় যদি খারাপ পড়ে তারা কিন্তু পরবর্তীতে আর আপনার কাছে নিতে আসবে না। দ্বিতীয়ত আপনার মাথায় রাখতে হবে সব দোকান থেকে অবশ্যই আপনার 1 থেকে 150 টাকা যেন সাশ্রয় করতে, মানে কমে নিতে পারে, 50 থেকে 100, 150 এরকম কমে আপনার লাভ থাকবে, কিন্তু আপনি সীমিত লাভে বিজনেসটা শুরু করবেন। যদি আপনার লাভটা বেশি করেন, তাহলে তো আর দোকান ছেড়ে আপনার কাছে কোনো লোক কাপড় নিতে আসবে না। আমি ইদানিং একটা 3 পিস বিক্রি করতেছি, সর্বোচ্চ আমি 50 থেকে 60 টাকা রাখতেছি, কারণ আমার আবার নতুন করে খরিদ্দার ধরতে হবে, কারণ আমার যারা বিক্রি করতাম যাদের কাছে, তাদের আবার দেখবেন আর একজনের কাছে তারা চলে গেছে। কারণ আপনি যখন মাল অনেক দিন আনবেন না, যেমন কথা আছে না যে প্রতিটা জিনিসের তো একটা ধারাবাহিকতা থাকে। আমি প্রায় 1 বছর কোনো মাল আনি না, আমার কাছে প্রতিনিয়ত তারা আসে যে আপনি আনেননি, তো আমি বলছি না, আমি এখন আর উঠাচ্ছি না। পরবর্তীতে নিজে মনে মনে চেষ্টা করলাম যে আমি তো অসুস্থ, ওইভাবে এখন সেলাই কাজটাও কন্টিনিউ করতে পারতেছি না, আসলে খরচ তো কম না শহরে। তো চিন্তা করতেছি যে কাপড় যদি আনি, অন্তত পক্ষে কাপড় থেকে তো 100-200 টাকা থাকবে,
তো সেই করে আমি আবার কিছু কাপড় তুললাম। তো বিক্রিও মোটামুটি ভালোই হয়, কারণ ওই যে বললাম যে দোকানের থেকে আমার কাছে মিনিমাম 200 থেকে 250 টাকা অনেক ড্রেসে তারা কম দামে পাচ্ছে। যে ড্রেস 1500 টাকায় সেল হয়, আমি সেই ড্রেস যদি 1200 টাকায় দিয়ে দিই, মানে আমার লাভটা খুব কম রাখতেছি। কারণ আমি শুধু নিজের যতটুকু সম্ভব আমি করতেছি, কারণ এখন সময়টা হচ্ছে অসময়, ঈদের সময় হয়, তখন দেখা যাচ্ছে একটা কাপড়ে আপনি চাইলে অনেকটা লাভ করা যায়। কারণ ঈদ কুরবানিতেও অনেকে বাইরের থেকে কেনে, কিন্তু বাসার থেকে একটু ভালো পাইলে কিন্তু বাসার থেকেও নেয়। তো আমার এখন যেহেতু ঈদ কুরবানি কোনো কিছু না, এখন আমি যেগুলোই আনতেছি আমার প্রফিট আমি কম রেখে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আমার কাপড়গুলো সেল হয়ে যাওয়ার সুবিধা হচ্ছে। তো যা পারবেন নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্য এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। যে আপনি চাইলে হুট করে 3 পিস আনলেন, আপনি মনে করলেন যে আমি যে দাম চাইবো ওই দাম দিতেই হবে, তা নাহলে বিক্রি করব না, তাহলে কিন্তু আপনার মালটা ওইভাবে বিক্রি করতে পারবেন না বাসায়। যেহেতু আপনার অবশ্যই ছাড় দিয়ে বিক্রি করার চেষ্টা করতে হবে। দোকানের দাম তো আপনি রাখতেই পারবেন না, কারণ দোকানে যে মাল আছে সেখানে মানুষ কষ্ট করে যদি 200 টাকা খরচ করেও হোক, তবুও কিন্তু মানুষ মানে মার্কেটে যেতে পছন্দ করে। এটা আমাদের সেই মার্কেট থেকে আনার আপনাদের বন্ধ করে রাখতে হলে আপনাকে তো ছাড় দিয়ে বিক্রি করতে হবে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে। আর যতদূর সম্ভব আপনি একটু রিজনেবলে খুঁজলে আপনি দেখা যাচ্ছে একটা 3 পিসে কিন্তু চাইলে 300-400-500 টাকাও আপনি লাভ করতে পারেন। সেটা আমি আপনাদের বুঝাচ্ছি। যেমন আপনি একটা 3 পিস আনলেন, হয়তো একটা ছাড়ের মাল পাইলেন, যেটা আপনার 1000 টাকা মার্কেটে দাম 3 পিসটা, আপনি হয়তো ছাড়ে সেই মালটা 500 টাকায় নিয়ে আসছেন। এখন আপনি চাইলে সেই মালটা 800 টাকা বিক্রি করতে পারতেছেন। এখন 800 টাকার জায়গায় আপনার কত থাকলো? 300 টাকা তো থাকলো। তাহলে সেই জামাটা আপনি আবার মজুরি ধরতেছেন, আপনার বাসায় সেলাই করলেন সর্বনিম্ন তো 200 টাকা, তাহলে কত থাকলো? 500 টাকা। আমি তো সেলাই সহ কিন্তু এভাবে লাভের হিসাবটা বলতেছি। তো সেলাই জানা থাকলে দেখুন একটা 3 পিসে 500 টাকা দিয়ে কিনে আপনি কিন্তু ডবল লাভ করতে পারতেছেন। তো আমাদের বুদ্ধি করে যদি এভাবে আমরা বিজনেসটা শুরু করি বা বিজনেসটা করি, অবশ্যই আমাদের অনেক উপকৃত হব। আর আরও কিছু টিপস আপনাদের পরবর্তী ভিডিওতে বলবো। এখন আস্তে আস্তে দেখাবো কোথা থেকে আপনারা কমে কিছু আনতে পারবেন বা কোথা থেকে আপনারা বিজনেস করে লাভ করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সেগুলো বলবো, আমি কোথা থেকে মাল আনি এবং কিভাবে আনলে আমার প্রফিট ভালো হয়। এবং অনেক ক্ষেত্রে আমি অনেক 3 পিসে মানে একেবারে কেনা দামেও অনেক সময় ছেড়ে দিয়েছি লস করে। কেন ছেড়ে দিয়েছি? কারণ দেখা যাচ্ছে যে এই একটা মানে আপনার থাকে না যে একজন এক এক মতের। আপনার দেখা যাচ্ছে আপনি বাসায় 3 পিস বিজনেস করেন, আপনার কিন্তু সবাই জানে না। তো আপনার অবশ্যই পরিচিত একজন তো 3 পিসটা বিক্রির জন্য প্রচারণা থাকতেই হবে। তো আমি দেখা যাচ্ছে এরকম আমার 2-3 জন পরিচিত যে আপারা থাকে, ওনাদের সাথে আমি বিষয়টাকে সবসময় শেয়ার করার চেষ্টা করি, কারণ ওনারা আমার খরিদ্দার এনে দেয় এবং ওনাদের মাধ্যমে আমি 3 পিসটা বিক্রি করতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে তাকে একটা সুযোগ দিতে হবে, কারণ সে তো আমার খরিদ্দার এনে দিচ্ছে। তাকে কি করি, পুরো কেনা দামে অনেক সময় আমি তাকে কাপড় দিয়ে দিই। তো এই জিনিসটা আপনারা বুঝে শুনে যদি করতে পারেন তো আপনাদের জন্য আরও সুযোগ থাকবে। কারণ প্রচারণার জন্য কিন্তু আপনি একজনের দ্বারে দ্বারে ঘুরতে পারবেন না। তাহলে আপনাকে অবশ্যই একজন এমন মানুষ খুঁজতে হবে যার পরিচিত আরও আপনার থেকে বেশি পপুলার। তো আমার বিজনেসটা আসলে ওইভাবে স্টার্টটা ভালো হয়, কারণ আমি প্রচার মাধ্যমটা আমাকে যারা আমার সহযোগিতা করে তাদেরকে একটু ছাড় দেওয়ার দরকার পড়ে। কারণ তাদেরকে যদি আমি ছাড় না দিই, তারা তো আমার হয়ে কাজ করবে না।
আর আমি অনেক ক্ষেত্রে বাইরে সবসময় যেতে পারি না, কারণ আমার বাসায় কাজ থাকে, নিজের সংসারে বাচ্চা-কাচ্চা সব দিক দিয়ে মেনটেন করে আমাকে তো বিজনেসটা চালু করতে হয়। কারণ আমার বাচ্চাদের দেখাশোনা, পড়াশোনা বলুন সবকিছু কিন্তু আমার নিজের হাতেই করা হয়। আমি পরিবারের সবকিছু আমার কাছে, যেহেতু আমি মোটামুটি আমি একটা কাজের লোকও কিন্তু রাখি না, কারণ কাজের লোকের কথাটাও আমি আপনাদেরকে বুঝাই বলি। অনেক ক্ষেত্রে আছে আমরা কিন্তু ওই যে পাশের বাসার দেখাদেখি নিজেদের বাসায় কাজের লোকটাকে নিয়ে বা রাখি। আমরা যে কাজ আসলে আমাদের শহরে কি এত কাজ আমাদের, বলুন আপনারাই বলুন। শহরে আপনার কিন্তু এত কাজ না, আমাদের গ্রামে থাকি না। গ্রামে যখন থাকতেন দেখুন, হিসাব করুন যে গ্রামে কি আসলে এত কাজ, এর থেকে বেশি কাজ না? তাহলে গ্রামে আপনি কাজের লোক পান? আছে? তাহলে আমাদের শহরে এত সুযোগ সুবিধা, এত আরাম আয়েশে থেকেও যদি আমরা এখন কাজের লোক নিয়ে আমাদের টাকাটাকে অপচয় করে, আপনি এখন শহরে একটা কাজের লোক মানেই আপনাকে 1200-1300 টাকা একটা জনপ্রতি, মানে আপনি থালাবাটি ধুবেন, আপনাকে 1200 টাকা গুনতে হবে। আপনি কাপড় চোপড় ধুবেন, মানে প্রতিটার কিন্তু আলাদা বাজেট। তো আমি এই কাজের লোকটা আপনি 2 কাজ ছাড়া কিন্তু তাদের পাবেনও না এখন মিনিমাম। তাহলে আপনার কেন 2500 টাকা তাদের পিছনে দিবেন? যে 2500 টাকার জন্য আপনি হাহাকার করতেছেন, আপনি কষ্ট করতেছেন, যে চাকরির জন্য বাইরে যাচ্ছেন। আমি অনেককে দেখি যে এমন কাজ করে, সেই জিনিসটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয় যে সে হয়তো 500 টাকা ইনকাম করতে বাইরে যাচ্ছে। আমার বাসার পাশের কথাই আমি বলবো যে তার মানে বাসায় খুবই অভাব অনটন, দেনা-দায়, মানে খুবই খারাপ পরিস্থিতি। তো তাকে দেখি যে সে বাইরে একটা বিজনেস করতে যায়। তো বিজনেসে দিন শেষে হয়তো তার 500-700 টাকা থাকে। তাহলে তার পিছনে সেই ইনকামের জন্য সে কী করে? একটা কাজের লোক রাখতেছে তার বাসায় রাখতেছে, কিন্তু তার অভাব আছে। আমি শুধু তার উদাহরণ না, আমি অনেককে এমন বোকা আমি দেখছি যে আপনার বাসায় সমস্যা আছে আর্থিক, কিন্তু আপনার বাসায় কোনো কাজ তেমন নেই। আপনি একটা মেয়ে মানুষ হিসেবে যদি আপনি এইটুকু কাজ কন্ট্রোল করতে না পারেন, আপনার টাকা পয়সার সমস্যা নেই, সেটা ভিন্ন কথা যে আপনার হাজব্যান্ড আপনাকে কষ্ট করতে দিবে না। কিন্তু আপনি ইনকাম করবেন, কিন্তু আপনার দেখা যাচ্ছে একটা বড় খরচ আপনার অগোচরে হচ্ছে। আপনি নিজেই করছেন বোকামির জন্য। কাজের লোকটা ছাড়া তো আমাদের চলে যায়। যতটুকু কাজ আমি মনে করি ঢাকা শহরে একটা মেয়ে মানুষের জন্য কষ্টের না। একটা সংসারে রান্না-বাড়া, থালাবাটি ধোয়া আর একটু ঘর গোছানো, এই কাজটার জন্য কেন আমি শুধু একটা কাজের লোক রাখবো? আমার যদি অনেক বড় বাসা হয়, অনেক মেনটেন করতে সমস্যা হয়, শারীরিক সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার আর্থিক কোনো সমস্যা না থাকলে আপনি কাজের লোক রাখতে পারেন। তো আমি উদাহরণস্বরূপ এটাই বললাম যে আসলে আমাদের নিজেদের কিছু ভুলভ্রান্তি কাজ করার জন্য আমাদের এই সমস্যা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।